বিতর্কিত সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে আদালতে নেওয়া হচ্ছে। যাত্রাবাড়ী থানায় করা ছাত্র জনতার হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাইবে পুলিশ। এর আগে গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর ধানমন্ডি থেকে আটক করা হয় খায়রুল হককে। পুলিশ বলছে হত্যা মামলা সহ রায় জালিয়াতির মামলা রয়েছে বিভিন্ন থানায়। এস এম ফয়েজের রিপোর্টে বিস্তারিত। কোনোভাবেই গ্রেপ্তার এড়াতে পারলেন না একসময়ের দাপটে থাকা সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। ৫ আগস্টের পর কেউ বলেছিলেন তিনি দেশের বাইরে, কেউ বলেছেন দেশেই আছেন। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করার মূল নায়ক খায়রুল হক। আমি সবসময় আল্লাহর উপর নির্ভর করি। আই লিভ ইন দ্য প্রেজেন্ট, আই ডোন্ট নো অ্যাবাউট দ্য ফিউচার। সর্বরকম ইভেনচুয়ালিটি চিন্তা করে, দেশের সমস্যার কথা চিন্তা করে, দেশের বিরাজমান পরিস্থিতির কথা চিন্তা করে এবং অন টপ অফ এভরিথিং লিগ্যালিটি অফ দি ল চিন্তা করে আমরা রায় দিয়েছি। অবশেষে সব জল্পনা কল্পনা শেষে রাজধানীর ধানমন্ডি থেকে আটক করা হয় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে। পরে যাত্রাবাড়ী থানার একটি মামলায় গ্রেপ্তার দেখায় গোয়েন্দারা। গ্রেপ্তার দেখানোর পর তাকে মিন্টো রোডের গোয়েন্দা কার্যালয়ে রাখা হয়। পরে গোয়েন্দা পুলিশের পুরাতন ভবন থেকে নেওয়া হয় নতুন ভবনে। আইনি কাজ শেষে আবারও আনা হয় পুরাতন ভবনে। এ সময় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক পায়ে হেঁটেই যাতায়াত করেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল মামলার মূল রায়দানকারী হিসাবে রাজনৈতিকভাবে সমালোচিত খায়রুল হক ক্ষমতার দাপটে পদে পদে করেন অনিয়মও। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক নন বলে রায় দিয়েছিলেন তিনি। আগাম জামিনের এখতিয়ার কেড়ে নেওয়া, বেগম খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ করা এবং ক্ষমতার অপব্যবহার সহ নানা অভিযোগ রয়েছে সাবেক এই প্রধান বিচারপতির বিরুদ্ধে। এস এম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা।